মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ইমানদার ঘরে পাঠিয়েছেন। যদি আল্লাহ ইচ্ছা করত গায়ের মুসলিমের ঘরে পাঠাবার পারল নি, বনের পশু বানাবার পারল নি, গাছ বানাবার পারল নি, কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানায়া পাঠাইছেন, খায়রা উম্মাত বানায়া পাঠাইছেন। যেই নবীর উম্মত জান্নাতে দাখিল না হওয়া পর্যন্ত কোনো নবী কোনো নবীর কওমের জান্নাতে দাখিল হওয়ার ইজাজত নাই। আমরা সেই নবীর উম্মত। অন্যান্য নবীর কওমের উপরে আল্লাহর হুকুম ছিল তোমরা আবেদ বনো, বিনি হিসেবে জান্নাতে দাখিল হবা। আর আখিরি নবীর উম্মতের উপরে হুকুম হইল তোমরা দায়ী বনো, বিনি হিসাবে জান্নাতে দাখিল হবা। গোয়ালপাড়া উলামার ইজতেমা হইল, সারা আসামের উলামারা একখানে হইছে। দিল্লির মুরব্বী আসছিল, তো এখানে দিল্লির মুরব্বী একটা কথা বলছে, আউলিয়া ফাঁসবো, দায়ী বাঁচবো। আখিরাতের দিন আউলিয়া ফাইসা যাব, দায়ী বাইসা যাব। মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। আল্লাহ মহান রব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইলকে হুকুম করলেন যে ওই এলাকা উল্টায়া দাও। ফেরেশতা আল্লাহকে বলছিল যে ওই এলাকার ভিতরে এমন একজন মানুষ আছে যে সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে না, এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে না। হাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ কইছে তা খুদ উল্টায় দাও। তিনি জিকির করতেছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে, কিন্তু তার পাশে কতগুলা মানুষ যে সিরাতুল জাহিমের রাস্তায় চলতেছে, জাহান্নামের রাস্তায় চলতেছে, তাদের জন্য তো ফিকির করতেছে না। যেরকম হাদিসের ভিতরে আসছে, আখিরাতের দিন 1000 লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর নবী জাহেরের সামনে খাড়া হব। হ্যাঁ ফেরেশতা, কাদেরকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাইতেছ? এরা আমার উম্মত, এরা আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, নমাজ পড়ছে, রোজা রাখছে, তার চিহ্ন হইল উজুর অঙ্গগুলা নূরে ঝলমল করতেছে, এবং রোজাদারের আখিরাতের দিন মুখ দিয়া সুগন্ধি বাইর হইতে থাকবো, তার মুখ দিয়া সুগন্ধি বাইর হইতেছে। এত রোজাদার, এত নমাজি, তবু এদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে? তখন ফেরেশতারা জবাব দিব, হ্যাঁ এরা আপনার উম্মত, এরা আল্লাহর হুকুমও মানছে, আপনার তরিকা অনুযায়ীও চলছে, কিন্তু মারুফ এবং নিহিয়ানিল মুনকার এই দুইটার থেকে বিরত থাকছে। সৎ কাজের আদেশের থেকে বিরত থাকছে, অসৎ কাজের নিষেধের থেকে বিরত থাকছে। এই কারণে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে। তো নবী এই কথাটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, হাদিসটা হুযায়ফা ঠিকই বর্ণিত। তখন নবী বলে, হুযায়ফা আফসোস আফসোস আফসোস, ওই দিন আমার মাথাটা নিচু হয়ে যাবে আর আমার ওই উম্মতদেরকে জাহান্নামে দাখিল করাইয়া দেওয়া হবে। সব করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, সব কিছুই করছে, কিন্তু তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার থেকে বিরত থাকছে। সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজের নিষেধ করে নাই। যারা সিরাতুল জাহিমের রাস্তায় চলছে, জাহান্নামের রাস্তায় চলছে, তাদেরকে ইহদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তোলার চেষ্টা করে নাই।
তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে নাই। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিসটা বর্ণিত। আবু বকর সিদ্দিককেই নবী বলতেছে, হ্যাঁ আবু বকর, আমি তোমাকে নিয়ে কাফিরকে দাওয়াত দিলাম, মুশরিককে দাওয়াত দিলাম, আমার উম্মতকে বলে দিও মুশরিককে দাওয়াত দেওয়ার দরকার নাই, কাফিরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। এক মুসলমান অপর মুসলমানকে যেন দাওয়াত দেয়, সিরাতাল জাহিমের রাস্তার থেকে যেন বাঁচায়, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেন তুইলা দেয়। এই দায়িত্ব আমার প্রত্যেকজন উম্মতের উপরে। যদি আমার উম্মত এই দায়িত্ব পালন করে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। আর যদি এই দায়িত্ব পালন না করে, তাহলে তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আর যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, কোনো বাপের বেটার দম নাই, হিসাব দিয়ে জান্নাতে যায়, কাউরে দম নাই। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের একজন কওমের ঘটনা, উনি 500 বছর আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ কুদরত দিয়া একটা ডালিম গাছ লাগাইয়া দিছিলেন। যখন খিদা নাকছে, একটা ডালিম খাইছে, খিদা দূর হয়ে গেছে গাছ। আল্লাহ এই যে শাহাদত আঙ্গুলের ভিতরে আল্লাহ পানি দিয়া দিছিল, দুধ দিয়া দিছিল, মধু দিয়া দিছিল। যখন পিপাসা লাগছে, যেটা ইচ্ছা করছে মধু পান করবো, নখ দিয়া মধু বাইর হয়েছে। এই চারার ভিতরে থেকে মধু বাইর হয়েছে। ইচ্ছা করছে যে আমি এখন মিষ্টি পানি পান করবো, সর্পতলা পানি বাইর হয়েছে। ইচ্ছা করছে আমি দুধ পান করবো, এই নখ দিয়া দুধ বাইর হয়েছে। নখ চুষা চুষা যেটাই ইচ্ছা সেটাই বাইর হয়েছে। পিনেওয়ালা বস্তু, যেটাকে পিয়া যায়, যেটাকে পিয়া যায়, পিনেওয়ালা বস্তু বাইর হয়েছে। মাহাতারাম দোস্ত বুজুর্গ, নখ চুষে চুষে পানি পান করছে, দুধ পান করছে, মধু পান করছে। এইভাবে আল্লাহ মহান রব্বুল আলামিনের 500 বছর ইবাদত করছে। 500 বছর ইবাদত করছে। একদিন সেজদার ভিতরে যায়া, সেজদায়ে শুকুরের ভিতরে যায়া, তখনকার আফজাল ইবাদত হইল, মুসা আলাইহিস সালামের কওমের জন্য আফজাল ইবাদত হইল সেজদায়ে শুকুর। হ্যাঁ, সেজদায়ে শুকুরের ভিতরে যায়া, হ্যাঁ আল্লাহর কদমে সেজদায় পইরা, হ্যাঁ সেজদার তসবিহ পড়ার পরে দোয়া করতেছে, আমি যখন দুনিয়া ছাইরা চইলা যামু, যখন মালাকুল মাউতকে আমার কাছে যখন পাঠানো হব, যখন আমার হায়াত যখন শেষ হব, তখন আমি তোমার গোলাম যেন সেজদাতে থাকি। আল্লাহ দোয়া কবুল করে নিছেন। 500 বছর পূর্ণ হওয়ার পরে হায়াত যখন শেষ হয়েছে, সেজদায়ে শুকুরের ভিতরে চইলা গেছে, মালাকুল মাউতকে আল্লাহ পাঠাইয়া দিছে। তার জানকে সেজদার থেকে কবাজ করছে, কবরের ভিতরে সেজদার রূপে আছে। আখিরাতের দিন ওই ব্যক্তি সেজদার থেকে উঠল। যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিব, বাঁশিতে যখন ফুঁক দিব, দেওয়ার পরে ওই ব্যক্তি সেজদার থেকে উঠব। সেজদার থেকে উঠার পরে আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতাদের বলবো, আমার এই গোলামকে আমার রহমতে জান্নাতে দাখিল করায় দাও। এই কথা বলার পরে এই ব্যক্তি বলবো, আমি 500 বছর আপনার ইবাদত করছি, আপনার দয়াই যদি আমাকে জান্নাতে দেন, 500 বছর ইবাদত করছি, এর বদলায় কি দিবেন? এর বিনিময় এর তো একটা দাম আছে। হ্যাঁ, আল্লাহ মহান রব্বুল আলামিন আরেকবার কব ফেরেশতাদের, আমার দয়ায় আমার রহমতে আমার এই গোলামকে জান্নাতে দাখিল করাও। ফির একই কথা, ফির আল্লাহ কব, ফির একই কথা। তখন আল্লাহ কব, আচ্ছা ঠিক আছে, আমার দয়ায় যদি তুমি জান্নাতে দাখিল হবা না, তোমার 500 বছর তুমি ইবাদত করছো, আমলের বদলাই কি সেটা তুমি জিজ্ঞাসা করতেইছাও। আমি তোমাকে 2টা চোখ দিছিলাম, হাত দিছিলাম, পা দিছিলাম, হ্যাঁ তোমাকে আমি দিমাগ দিছিলাম, ভালো মন্দ বুঝছো, হ্যাঁ হাত দিছিলাম, ধরছো, মুখ দিছিলাম, জিহ্বা দিছিলাম, স্বাদ গ্রহণ করছো, হ্যাঁ আমি তোমাকে কুদরত দিয়ে ডালিম গাছে লাগাই দিছিলাম, ক্ষুধা লাগলে ডালিম খাইছো, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। শাহাদত আঙ্গুলের ভিতরে মধু দিছিলাম, দুধ দিছিলাম, পানি দিছিলাম, অনেক কিছু, এত নিয়ামত দিছিলাম, হিসাব দাও। এখন আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে দিতে আল্লাহ মহান রব্বুল আলামিন যে 2টা চোখ দিছে, ডালিমের কথা বাদ দেন, দুধের কথা বাদ দেন, হ্যাঁ আল্লাহ মহান রব্বুল আলামিন যে 2টা চোখ দিছে, এই 2টা চোখের একটা চোখকে এক পাল্লায় রাখা হবো। আর 500 বছরের ইবাদত, হ্যাঁ সেজদায়ে শুকুর, হ্যাঁ তাসবিহ তাহলিল, যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে এক পাল্লায় রাখা হবো এবং একটা চোখকে আর এক পাল্লায় রাখা হবো। চোখের পাল্লা ভারী হবো আর আমলের পাল্লা অনেক উপরে থাকবে। তখন এই ব্যক্তি কান্নাকাটি শুরু করবো, চিৎকার শুরু করবো যে আমি কি করলাম,
হাতারাম দোস্ত বুজুর্গ, যাদের চোখ আছে তারা চোখের মূল্য বোঝে না, যাদের নাই তারা তো বোঝে। দুনিয়া কেমন দেখা যায় তারা দেখে না, যাদের চোখ নাই। ইজতিমার ভিতরে গেলি গেলা দেখা যায় কতগুলা মানুষের হাতও নাই পাও নাই, খালি গড় পারতাইছে, খালি গড় পারে, গড় পেরে ভিক্ষা করতেছে। বাজারের ভিতরে গেলে গেলা কতগুলা দেখা যায় পাও নাই হাত নাই। যার হাত নাই সে হাতের মূল্য বোঝে, যার পা নাই সে পায়ের মূল্য বোঝে। আমাদের আছে হাত, এই হাত আমরা অসৎ কাজে ব্যবহার করতেছি। আমাদের পাও আছে, পাও আমরা অসৎ রাস্তায় এই পাও দিয়ে আমরা চলতেছি। মুখ আছে, এই মুখ দিয়া অসৎ কথাবার্তা আমরা বলতেছি। এই মুখ দিয়ে আমরা আল্লাহর জিকির করি না। আল্লাহ কোরআন পাকে কইলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, যখন তুমি তোমার মায়ের গর্ভতে ছিলা, তোমার মায়ের নাপাক রক্ত আমি তোমার মুখ দিয়ে তোমাকে পান করাই নাই, তোমার নাভির সাথে তোমার মায়ের নাভি লাগাইয়া দিয়া তোমাকে আমি রক্ত খাওয়াইছি। বিরাব্বিকাল কারীম, আমি তোমার মুখকে পাক রাখছি, দুনিয়ার ভিতরে যায় আমি রবের জিকির করবা। এই দুনিয়ার ভিতরে এসে আমরা রবের জিকিরকে বাদ দিছি, রবের হুকুমকে বাদ দিছি। আমাদের এই জিহ্বা দিয়া আল্লাহর গুণগান গাই না, আল্লাহর গুণগান উচ্চারণ হয় না। আমাদের এই জিন্দিগি আমরা মনে করছি, অনেক মানুষ ভাবে যে চ্যাংরা বয়স, দাড়ি তো জ্বালা নাই রে, এখনই নামাজ পড়মু কে, বুড়া ওই দাড়ি পাক দুরুক তার বাদে পড়মু, যখন দাড়ি পাকবো তখন পড়মু। ওই যে এক রাখালে জঙ্গলে গেছে, যাওয়ার পরে একটা ডায়মন্ডের কলস পাইছে, ডায়মন্ডের কলস। রাখাল তো জানে না যে এটা ডায়মন্ডের কলস। দুই পাগর ডায়মন্ড দিয়া বোঝাই করছে, দুই পাগর ডায়মন্ড দিয়া বোঝাই করে। রাখাল তো পাহাড়ের ভিতরে গরু রাখে, হাতে একটা বাটল আসিল, একটা করে ডায়মন্ড বাইর করে, পাখি একটা দেখলি গেলে বাটল হাতে লাগায় পাখি গুলি করে। আবার করতে 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 সব ডায়মন্ড শেষ, একটা ডায়মন্ড আছে। বেলাও গেছে গা, গরু নিয়ে রাস্তা ধরছে, বাড়ি বিলা যাবো। গ্রামের ভিতরে যখন গেছে, এক বুড়া দেখছে হাতে ডায়মন্ড, কয় বাবা এটা তুই পাইলি কোনে, আমার দে 5 টাকা দিম। এখন রাখাল কয় রে কি কথা, আমার কাছে তো মেলা দিয়াছিল, এটা ও চাইতেছে 5 টাকা দিব, কথা কয় না। কয় দে 10 টাকা দিমু, তাও কিছু কয় না। 50 টাকা দিমু, তাও কিছু কয় না। 500 টাকা দিমু, কান্দা শুরু করছে। কয় কান্দিস না, 5000 টাকা দিমু। এখন এই গড় পাড়া শুরু করছে। কি করলাম, এক ডায়মন্ডের দাম 5000 টাকা, এক কলস পাইছিলাম, সব গুলাইছি বাটল হাতে লাগায় লাগায়া। তুমি হাতারাম দোস্ত বুজুর্গ, গুলায়া ডায়মন্ড শেষ করার পরে বুঝছে ডায়মন্ডের মূল্য কি। তদরূপ আমাদের হায়াতুর জিন্দিগি, এক একটা দিন এক একটা ডায়মন্ড, এক একটা মিনিট এক একটা ডায়মন্ড। মানুষের চোখ 4টা, 2টা চামড়ার চোখ, আর 2টা আছে দিলের চোখ। এই দিলের চোখ খোলে না তখন পর্যন্ত খোলে না, মৃত্যু যখন পর্যন্ত না আসে। মালাকুল মাউত যখন সামনে আইসা যায়, মৃত্যুর ঢিকুর যখন মারে, তখন এই দিলের চোখ খোলে। তুমি হাতারাম দোস্ত বুজুর্গ, তখন এই ব্যক্তি আফসোস করে, কান্নাকাটি চিৎকার শুরু করে। তো কি করলাম, সারা জীবন আল্লাহর নাফরমানি করলাম, এখন তো কবরে যাওয়া লাগতেছে ইমানবিহীন, ইমান ছাড়া বিনা ইমানে কবরে যাওয়া লাগতেছে। তো মহাতরম দোস্ত বুজুর্গ, সময় থাকতে সময়ের মূল্য দেই, দিন থাকতে দিনের মূল্য দেই। এক একটা দিন এক একটা ডায়মন্ড আমাদের কাছে, এক একটা মিনিট এক একটা ডায়মন্ড আমাদের কাছে। এই ডায়মন্ড যেন সৎ ব্যবহার যেন হয়, মরণের পরে কবর যেন আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ হয়, আল্লাহ যেন বিনি হিসাবে জান্নাতে দাখিল করায়। এই জন্যই আমাদের কি করা লাগবো, আল্লাহর রাস্তায় আমাদের জান মাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবো। নিজেরও আল্লাহর হুকুম মানা লাগবো, নবীর তরিকায় অনুযায়ী চলা লাগবো। যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, যারা সিরাতুল জাহিমের রাস্তায় চলে, তাদেরকে হিদিরা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আহ্বান করা লাগবে। সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। তবে আমরা দুনিয়ার জিন্দিগিতেও শান্তি পাবো, মরণের পর আখিরাতের জিন্দিগিতে জান্নাত পাবো।
হাদিসের ভিতরে নবী বলছে, যে ব্যক্তি দিনের দায়ী বনবে আল্লাহ মহান রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। তার ভিতরে সবথেকে দামি পুরস্কার যেটা, সেটা হলো বরকতওয়ালা খানা খিলাবো, হারাম আল্লাহ খিলাবো না। বরকতওয়ালা খানা খিলাবো, অর্থাৎ রুজি রোজগারের কোনো অভাবই থাকবো না। এটা 1 নাম্বার পুরস্কার। যার জন্য রাত দিন 24 ঘন্টা খাটি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তো 5টা পুরস্কার দেওয়ার ওয়াদা করছে, 5টা পুরস্কার দেওয়ার ওয়াদা করছে। তো হাতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহর গজব শুরু হয়েছে। সারা দুনিয়ার ভিতরে ইস্তেসকার নামাজ পড়তেছে, কুয়ার পানি হুকায় গেছে, নদীতে পানি নাই। এটা আল্লাহর গজব। আল্লাহর গজব তখন আসে যখন মানুষ আল্লাহর নাফরমানি করা শুরু করে। দুনিয়ার ভিতরে কিভাবে আল্লাহর নাফরমানি হইতেছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানুষ চলে না। হাতরাম দোস্ত বুজুর্গ, ওই জন্য অনেক করছি, অনেক গুনাহ করছি, আর না, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা অনুযায়ী চলি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হব, রাজি হব, দুনিয়ার জিন্দেগিতে শান্তি দিব, মরণের পর আখিরাতের জিন্দেগিতে জান্নাত দিব। তো ইনশাআল্লাহ 3টা দিনের জন্যে কেরা কেরা তৈয়ার আছেন? আজকে ইশারা নামাজের পরে বাড়াবা না? ইশারা নামাজের পরে এই মসজিদে এসে থাকবা নাকি? এই মসজিদে এসে থাকা হবো, ইশারা নামাজের পরে বাড়ানো হবো। রাইতে যাওয়া হবো না? রাইতেই সবর হবো, রাইতেই সবর হবো। আসলে নেশাব বাড়াইলে রাইতেই বাড়ান নাগে, এটাই ভালো হয়, রাইতেই বাড়ান নাগে। তো ইনশাল্লাহ কেরা কেরা আছেন কোন? 1 জন, 2 জন, আরো